স্বপ্নের ঘরে দেখতেছেন কে জানি বলে যাচ্ছে আব্দুল মুত্তালিব তৈয়বা খনন করো, তৈয়বা তৈয়বা। স্বপ্নে দৃশ্য দেখার পরে নবীজির দাদার ঘুম ভেঙে গেল। স্বপ্নে বললেন, কে তুমি? তৈয়বার কথা বলো, তুমি আমাকে তৈয়বার ঠিকানা দাও। পরের দিন এসে স্বপ্নে বলা হলো, আব্দুল মুত্তালিব তুমি তাহেরা খনন করো। কে তুমি? তাহেরার কথা বলতেছো, আমাকে তাহেরার ঠিকানা দাও। পরের দিন এসে বলা হলো, আব্দুল মুত্তালিব তুমি জমজম খনন করো। প্রশ্ন করা হলো, কে তুমি? জমজমের কথা বলো, জমজমের ঠিকানাটা তুমি আমাকে দিয়ে দাও। তখন বলা হলো, আব্দুল মুত্তালিব খবল মূর্তির পাশে যেখানে তোমরা পশু জবাই দাও, বলি দেওয়া হয়, এই পশুর রক্তগুলি গড়ায় গড়ায় যে নিচু জায়গা জমাইত হয়, এইখানে একটা টিভি থাকবে, এখানে পিঁপড়ার দল বসবাস করে, এখানে একটা সাদা কাক এখানে ঠোকরা টুকরি করবে। আব্দুল মুত্তালিব মনে রাখবা, এই জায়গাটাই জমজম পাওয়া যাবে। নবীজির দাদা সকালবেলা ছেলে হারেসকে নিয়ে কোদাল একটা হাতে নিয়ে ওই জমজম খোঁজার জন্য এখানে চলে গেলেন। যাওয়ার পরে এখানে জমজম খনন করতেছিলেন। মক্কাবাসীরা এসে বাধা দিয়ে বলল, আব্দুল মুত্তালিব তুমি এখানে জমজম, তুমি এখানে মাটি খনন করো কেন? এখানে আমরা পশু বলি দিই, আমাদের পবিত্র জায়গা, এখানে তুমি খনন করতে পারবে না। আব্দুল মুত্তালিব ডেকে বলতেছে, মক্কাবাসী শোনো, আল্লাহ আমাকে জমজমের ঠিকানা দিয়েছে, এখানে জমজম আছে। মক্কাবাসী ডাক ডাক, আব্দুল মুত্তালিব যদি জমজম পাওয়া না যায় তাহলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। আব্দুল মুত্তালিব ডাক ডাক, হা আমাকে জমজম যদি না পাই শাস্তি দিও, কিন্তু জমজম পাইলে কিন্তু আমি ভাগ দেব না। আল্লাহর নবীজির দাদা ওই মাটি খনন করতে 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 জমজম পেয়ে গেলেন। তিনি তিনবার আল্লাহু আকবার বলে ধাবনি দিলেন। মক্কার মানুষ দৌড়ায় এসে দেখতেছে সত্যি মাটি ফেটে ফেটে জমজমের পানি বের হয়ে আসতেছে। ইয়া রাসূল, ইয়া রাসূল, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। জমজম বের হয়ে আসছে। মক্কার নেতারা কে, আব্দুল মুত্তালিব জমজম পাইছো, জমজমের ভাগ দেওয়া লাগবে। নবীজির দাদা রেখে বলে, না হে জমজমের ভাগ আমি দেব না। বলে না, জমজমের ভাগ দেওয়াই লাগবে, যুদ্ধ লেগে যায়, মারামারি লেগে যায়। প্রিয় নবীজির দাদা বললেন, ও মক্কাবাসী, পানির জন্য ঝগড়া করে লাভ নাই, সমাধান করো, কি করে সমাধান করা যায়। তখন মক্কার লোকজন বৈঠক বসে বলল, সিরিয়াতে একটা গণক মহিলা আছে, ওই গণকের কাছে যাব আমরা। গণক মহিলা যাকে যেইভাবে ফয়সালা করে দেয় ওইভাবে আমরা ফয়সালা মেনে নেব। নবীজির দাদা বললেন, বলো কি? জমজম দিছে আল্লাহ আমাকে, তুমি ঠাকুরের কাছে যাবে। আচ্ছা ঠিক আছে চলো। 12 জন কওমের নেতা গাট্টি বুকসা বাইন্দা উট দুম্বা সাজায় রওনা করছে সিরিয়ার উদ্দেশ্যে। মরুভূমির মধ্যে যাওয়ার পরে তারা রাস্তা হারায় ফেললো। রাস্তা হারাইয়া 3 দিন পর্যন্ত তারা মরুভূমির ভিতরে দিক শূন্য হয়ে ঘুরতে লাগলো। বুঝিনি তো, নদীর রাস্তা, সমুদ্রের রাস্তা হারাইলে রাস্তা খুঁজে পাওয়া যায় না, আর মরুভূমির রাস্তা হারাইলেও রাস্তা খুঁজে পাওয়া যায় না।